গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমাদের বাড়িতে পুনি তার আরেকজন বন্ধুকে নিয়ে চলে এসেছে। আমাদের মিনি আসার পর এটাই নতুনত্ব একটা জিনিস ঘটেছে যে একের পর এক আমাদের বাড়িতে সারি সারি বিড়াল আসে এবং খায়, থাকে। কিন্তু দুঃখজনক এটা যে আমাদের মিনিকেই কামড় দেয় হিংসায়। তো যাই হোক, আজকে নতুন একটা দিন নতুনভাবে শুরু করলাম। আজকে হলো রবিবার। তো চলো বন্ধুরা, সারাটা দিন আমার সাথে থাকো, দেখতে থাকো কী কী করি, আর শুনতে থাকো আমার গল্প। হয়তো সেইভাবে সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরতে পারি না, তবে আমার পরিচিত একটা গল্প, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার ভালো লাগে। তো জানি না তোমাদের কেমন লাগে। আমার মতো করে আমি বলে যাচ্ছি, ভালো লাগলে অবশ্যই সাথে থেকো তোমরা, ভালো লাগবে। তো বন্ধুরা, আগের দিন আমরা শুনেছিলাম দেবীর স্কুলে যাওয়ার কথা। খুব এক্সাইটেড দেবী তার প্রথম দিন অ্যাডমিশান হওয়ার পর, তার প্রথম দিন স্কুলে যাওয়ার জন্য। তো আজই সেই দিন, যেদিন দেবী তার স্কুলে যাবে। তো এবার তো দেবীকে সম্পূর্ণ একা স্কুলে যেতে হবে। তার কারণ তার মামুনিদি, অর্থাৎ বড় পিসির যে ছোট মেয়ে। তো এখানে জানিয়ে রাখি, দেবীর যে বড় পিসি ছিল তার বাড়ির পেছনে থাকতো। ওনার স্বামী ছিল না, 3 মেয়ে নিয়ে উনি থাকতো এবং কোনো রকমভাবেই তার ভাইয়ের ওপর বা মায়ের ওপর নির্ভরশীল ছিল না। সে তার মতো কাজ করত এবং তার বাকি 2 মেয়েও বাধ্য হয়ে এক প্রকার কাজে নেমেছে এবং ছোট বোনকে তারা 2 বোন আর মা মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছে পড়াশোনা করানোর। তো তারই ছোট মেয়ের নাম মামুনি, যে রিঙ্কুদির প্রায় সমবয়সী, সম্ভবত 1 বছরের ছোট হবে। তো রিঙ্কুদির পরিচয় তো তোমরা জানো। রিঙ্কুদি আর মামুনিদির সঙ্গে এতদিন যাবৎ দেবী স্কুলে যেত, কিন্তু তখনও তার অ্যাডমিশান হয়নি। এখন তার অ্যাডমিশান হওয়ার পর মামুনিদি চলে গেছে ক্লাস 5-এ গার্লস স্কুলে, আর রিঙ্কুদি ফেল করেছে। এখনও এই জায়গাটা দেবীর কাছে বা তার পরিবারের কাছে ক্লিয়ার হয়নি যে রিঙ্কুদি আদৌ কি ক্লাস 4-এই সেই স্কুলেই, সেই ক্লাসেই পড়তে চায় কি না। কারণ রিঙ্কুদি জেদ ধরে বসে আছে, তাকে যদি নতুন ক্লাসে তুলে দেওয়া না হয় তাহলে সে পড়াশোনা আর করবে না। কিন্তু এই ক্ষেত্রে তার মায়ের বা তার মামার কারোরই কিছু করার ছিল না। তখনকার দিনের নিয়ম অনুযায়ী একবার ফেল করলে তাকে কোনোভাবেই তুলে দেওয়া যেত না। আর যদি এটা ক্লাস 4 থেকে 5-এ যাওয়ার পরীক্ষা হয়ে থাকে তাহলে তো সেটা কদাপি না। এই ক্ষেত্রে ফেল মানে সে ফেল, তাকে আরও একটা বছর অপেক্ষা করতে হবে ভালোভাবে পড়ে পুনরায় পাশ করে সেই স্কুলে বা সেই ক্লাস 5-এ ওঠার জন্য। তো এখানে বাড়ির সবাই রিঙ্কুদিকে বুঝিয়েছে, তার মা বুঝিয়েছে, কিন্তু আগের পার্টে বলেছিলাম সে ভীষণ পরিমাণ জেদি একটা মেয়ে। সে কিছুতেই এই হারটা মেনে নিতে রাজি না যে তার সঙ্গেই পড়ে তার এক বোন চলে গেল ক্লাস 5-এ, কিন্তু সে যেতে পারল না। তো মানুষ নিজের হারটাকে, বাচ্চা হোক বা বড়, কেন যে মেনে নিতে চায় না। হয়তো মেনে নেওয়া উচিত এবং পুনরায় সেটা সুন্দরভাবে জিতে পরিণত করা উচিত। তো এখানে রিঙ্কুদি আস্তে আস্তে বোঝা গেল যে সে আর পড়বে না। সে এটাই ডিসিশন নিয়েছিল, নতুন স্কুলে তাকে না নিয়ে গেলে বা অ্যাডমিশান না করালে সে আর এই স্কুলে যাবে না। তো যাই হোক, আজকে দেবীর প্রথম স্কুল, তার জন্য তাকে সুন্দরভাবে প্রিপারেশান নিয়ে তার মা স্কুলে পৌঁছে দেয়। প্রথম দিন দেবী স্কুলে গিয়ে ভীষণ পরিমাণ খুশি। তো সুন্দরভাবে পড়াশোনা করে
যতটুকু যা পারতো তার সঙ্গেই নতুন বইপত্র পেয়ে সেই নতুন পড়াশোনার মধ্যে দেবী একটু একটু করে ঢুকতে থাকে। তো এবার শুরু হয় দেবীর খুব সিরিয়াসভাবে পড়াশোনাটা। যখন থেকে দেবীর স্কুলে অ্যাডমিশান হয়নি তখন থেকেই দেবীর পড়ার প্রতি খুব আগ্রহ ছিল এবং নার্সারি ক্লাস হিসাবে দেবী যথেষ্ট পারদর্শী ছাত্রী ছিল। তো এখন দেখা যাক ক্লাস 1-এ পড়ার পর গোটা পড়াশোনার জার্নিটা দেবীর কেমন হয়। তো প্রথম দিন স্কুলে যাওয়ার পর দেবী আনন্দে সমস্ত পরিচিত বান্ধবীদের পেয়ে বা বন্ধুদের পেয়ে বেশ সুন্দরভাবেই গোটা সময়টা কাটলো। তারপর দেবী ফিরে এলো বাড়িতে এবং আজকের দিনে দাঁড়িয়ে যে দেবী একা স্কুলে গেছে তার কোনো রকম ভয় ছিল না এবং তার কোনো রকম দ্বিধা ছিল না। তার মা শুধুমাত্র তাকে স্কুলে ছেড়ে স্কুলের টিচারদের বলে বাড়িতে চলে আসে, কারণ দিনভর তার মায়ের অনেক কাজ সারা সংসারে। তো স্কুল করে বাড়ি আসার পর দেবী সবাইকে বলতে থাকে এবং তার খাতায় কাঠ পেন্সিল দিয়ে লেখা যে সমস্ত ক্লাসের ওয়ার্কগুলো সেগুলো দেখাতে থাকে তার কাকিমাকে এবং বলতে থাকে, দেখো কাকিমা, আমি সমস্ত কিছু সুন্দরভাবে করেছি। এবং জিজ্ঞাসা করতে থাকে কাকিমাকে, তুমি খুশি হয়েছো? দেখো আমি পাশ করেছি, স্কুলে গেছি, আজকে এত এত লিখেছি, আমাকে ম্যাডাম খুব ভালো বলেছে। তো তার সমস্ত অভিজ্ঞতার কথা প্রথম দিনে তার কাকিকে বলতে থাকে এবং বাড়ির সবাই ভীষণ পরিমাণ খুশি। আর সবথেকে বেশি খুশি যে সে হলো দেবীর ঠাম্মি। তো দেবী তার ঠাম্মিকে সবসময় ঠাম্মা বলে ডাকতো। সে তার ঠাম্মার কাছে গিয়ে বলল, ঠাম্মা দেখো আমি কি সুন্দর লিখেছি। দেবীর ঠাম্মা পড়াশোনার তেমন কিছু বুঝতো না, বহু পুরানো দিনের মানুষ, সে তার মতো করে বুঝতো এতটুকুই যে রাইট চিহ্ন দিয়েছে বা লেখাগুলো বাংলা যেগুলো সেগুলো ঠিক ঠিক আছে। তো নাতনির এই সাকসেস যে, তাতে দেবীর ঠাম্মা খুব খুশি এবং বংশের প্রথম সন্তান এবং তার বড় ছেলের প্রথম মেয়ে, তার আনন্দ তার কাছে অনেকটা। দেবীর ঠাম্মা সব সময় দেবীকে এইভাবেই ছায়ার মতো সাপোর্ট করত। তো যাই হোক, এদিকে তো রিঙ্কুদির অবস্থা যথেষ্ট খারাপ। সে বাড়িতে জানিয়েই দিয়েছে সে আর কখনো স্কুলে যাবে না এবং তার মা ছোট্টবেলা থেকে যেভাবে তাকে স্ট্রাগল করে মামার বাড়িতে থেকে, অর্থাৎ নিজের বাবা মায়ের বাড়িতে থেকে বিড়ি বেঁধে নিজের মেয়েকে মানুষ করার স্বপ্ন দেখেছিল, সেই জায়গাটা একটু একটু করে সে নষ্ট হতে দেখছে। যথেষ্ট খারাপ লাগছে এবং এই ক্ষেত্রে সেও জেদি ছিল যে মেয়েকে সে আর কোনোভাবেই রিকোয়েস্ট করবে না, তার ভবিষ্যৎ সে নষ্ট করছে আর সে কিছু বলবে না। কিন্তু দেবীর এই উন্নতি দেখে, দেবীর স্কুলে যাওয়া দেখে, দেবীর আনন্দ দেখে তার পিপিও খুব খুশি। তো যাই হোক, প্রথম দিন কেটে গেল একা একা গিয়ে এবং দেবীর যে মা সে ঠিক করলো এবার দেবীকে একটা টিচার দিতে হবে প্রাইভেট টিউশনের জন্য, যাতে করে দেবী তার আগামী দিনের পড়াশোনাটা আরও সুন্দরভাবে করতে পারে। এবং কাকির সাথে এই নিয়ে কথাবার্তা বলা হয়। দেবীর কাকিমা বলতে থাকে, আমার তো কোনো আপত্তি নেই ওকে পড়াতে, আমি যখন যখন সময় পাবো আমি তখন তখন ওকে সবটা দেখিয়ে দেব। কিন্তু দেবীর মায়ের বক্তব্য থাকে সেও বিড়ি বাঁধে, সেও সংসারের কাজ করে, এখন তার একটা সংসার হয়েছে, তো এর মধ্যে দেবীকে প্রপার টিউশন দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তো সে বলে, তুই যতটা পারবি ওকে দেখিয়ে দিস, কিন্তু ওর জন্য একটা টিউশন অবশ্যই দরকার, তুই তো সব সময় সবটা দেখিয়ে দিতে পারবি না, তোরও তো অনেক কাজ, এতদিন তো তুই দেখিয়েছিস, কিন্তু তুই দায়িত্বটা ছাড়িস না, ওকে এইভাবেই যেভাবে দেখছিলি সেভাবে দেখিস, আর ওর জন্য তাও একটা টিউশন রাখি। তো যাই হোক,
সেরকমভাবেই ঠিক করা হয়। একজন আন্টি বাড়িতে আসে দেবীকে পড়াতে। তো ভালো, প্রথম দিন দ্বিতীয় দিন ভালোভাবেই পড়ায়, কিন্তু দেবীর গ্রোথ দেখে কোনো রকমভাবেই তার কাকিমার ভালো লাগে না, এবং টিচার এসে বাড়িতে সারাক্ষণ তার নিজের গল্পই করতে থাকে, যেটা দেখে দেবীর পিপি, দেবীর ঠাম্মা, দেবীর কাকিমা এদের ভালো লাগে না। তারা বলে, না, একে চলবে না, একে ছাড়িয়ে দাও, কারণ এ নিজের গল্পই করে যাচ্ছে। তো যাই হোক, এমন কিছু দেখে কয়েকদিন পড়ানোর পর, মাসখানেক সম্ভবত পড়ানোর পর, তাকে তার মাইনে দিয়ে ছাড়িয়ে দেওয়া হয়, এবং নতুন একজন পাড়ার মহিলা, যিনি ছোট ছোট বাচ্চাদের পড়াতেন, তার কাছে টিউশন দেওয়া হয়। তো যাই হোক, এভাবেই চলছিল দেবীর পড়াশোনা। দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা বছর। এবার বড় হয়ে গেল দেবীর ছোট্ট বোনটা। একটু একটু করে তাকে স্কুলে নিয়ে যাওয়া অভ্যাস করানো হচ্ছে। তো দেবীর মা প্রত্যেক দিন দেবীর বোনকে স্কুলে নিয়ে যেত। স্কুলে পৌঁছে দিয়ে সে যখন তার বোনের নজর পেরিয়ে পালিয়ে বাড়ি চলে আসার চেষ্টা করত, তার বোন চিৎকার করে ক্লাসরুম থেকে বেরিয়ে মার পিছে পিছে চলে আসতো, কারণ সে একা থাকতে পারতো না স্কুলে। তো যাই হোক, টিচারদের বলে দেবী কিছুটা গার্ড করে তো চেষ্টা করত। দেবী তখন ক্লাস 4-এ পড়ে। তো যাই হোক, সম্ভবপর হচ্ছে না কিছুতেই। প্রত্যেক দিন দেবীর মা ওর বোনকে, অর্থাৎ সোনালীকে, স্কুলে দিয়ে আসে, আর যেই সে বাড়ি আসার জন্য ওঠে বা একটু সাইড হয়, চোখের আড়াল হয়, অমনি সে দৌড় দিয়ে মায়ের কাছে চলে আসে, সে থাকবে না। তো যাই হোক, এইভাবেই চলতে থাকে। দেবীর মাকে কন্টিনিউ বসে থাকতে হয় সেখানে, কিন্তু এভাবে তো সম্ভব না। দেবীর মায়ের তো বাড়িতে অনেক কাজ, সে কী করবে? এমনটা চলতে চলতে একসময় দেখা যায় দেবীর বোন, অর্থাৎ সোনালী, সে ওই স্কুলে খুব বিখ্যাত হয়ে যায় এই কারণে যে মা বসে না থাকলে সে থাকবে না বা পড়বে না। তো এই ক্ষেত্রে দেবী অনেকটা সাপোর্ট করে মাকে যাতে যেতে দেওয়া যায় বাড়িতে, কিন্তু কিছুতেই কোনো ফল হয় না। একসময় স্কুলের টিচাররা দেবীর মাকে ডেকে বলে, আপনার মেয়ে যে সোনালী আপনাকে ছাড়া বসতে চায় না এখানে, আমরা তার একটা সলিউশন বের করেছি, যদি আপনি রাজি থাকেন। দেবীর মা জানতে চায় কি? তখন বলে, আমাদের এই স্কুলে যতক্ষণ ক্লাস হবে, আপনার বাচ্চাটা যতক্ষণ থাকবে, ততক্ষণের মধ্যে আপনি আমাদের স্কুলে একটা কাজ করতে পারেন। তো দেবীর মা জিজ্ঞাসা করে, কি কাজ? তখন ক্লাসের বা স্কুলের যে টিচাররা থাকে ওনারা বলেন, আপনি আমাদের জন্য চা করে দেবেন, বা আমাদের যদি কখনো কোনো কাগজপত্র বা কিছু দরকার পড়ে সেগুলো কিনে এনে দেবেন। সত্যি কথা বলতে এতদিন যাবৎ আমাদের কোনো লোক ছিল না, আমরা দোকান থেকেই চা আনিয়ে খেতাম। তো যদি আপনি এই কাজটা করতে রাজি হন, আমরা 4-5জন টিচার আছি, তো তাদের জন্যই এতটুকু আপনাকে করতে হবে। এতে করে আপনার মেয়েরও পড়াশোনার সময়টুকু ঠিক থাকবে। বড় মেয়ে তো বড়ই হয়ে গেছে, আগামী বছর অন্য স্কুলে চলে যাবে, আপনার ছোট মেয়ের জন্য এটা সুবিধা হবে। দেবীর মা ভাবে, কথাটা তো খুব একটা ভুল নয়, এতে করে আমার ছোট মেয়ে আমাকে দেখতেও পাবে চোখের সামনে, আর পড়াশোনাটাও করবে, আর আমারও কিছু পয়সা আসবে চুপচাপ বসে না থেকে। যেহেতু সংসারটা খুব স্বাচ্ছন্দ্যে চলতো না, দেবীর বাবার একার ইনকামে চলতো, তো দেবীর মা এইরকমই একটা মনস্থির করে, কিন্তু সে কোনো ডিসিশান তাদের জানাতে পারে না, এবং তাদের বলে, আমি আগামীকাল এসে আপনাদের জানাবো, আমার স্বামীর সঙ্গে আমি একটু কথাবার্তা বলে নিই। তো বাড়িতে আসার পর দেবীর বাবা যখন রাতে কাজ থেকে ফেরে, তখন দেবীর মা এই ঘটনাগুলো বলতে থাকে, এবং দেবীর বাবা এই কথাটায় তাকে একমত হয়ে বলে, যদি তোমার কোনো আপত্তি না থাকে তবেই তুমি করো, আমি তোমাকে জোর করব না। তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি স্কুলে টিচারদের জন্য চা করবে বা তারা যে কাজটা বলছে সেটা করবে, তবেই তুমি করো। তো দেবীর মা বলে, ঠিক আছে, আমি রাজি আছি, আমি শুধু তোমার কথার জন্যই অপেক্ষা করছিলাম যে তুমি কি বলবে। তো
দেবীর বাবা এটা বলেই দেবীর মাকে বলে যে তুমি এটাকে নিয়ে কোনো রকমভাবে ভেবো না, আমি তোমাকে জোর করে কাজে পাঠাচ্ছি, এমনটা কিন্তু নয়। সংসারে কাজ সেরে নিজের দেখভাল করে বাচ্চাদের দেখাশোনা করে যদি তুমি পারো তবেই তুমি করো, নইলে থাক, আমি যেভাবে চালাচ্ছি চলুক। আমার এখনও তোমাকে দায়িত্ব নিতে বা এই পরিবারের দায়িত্ব নিতে আমার কোনো সমস্যা নেই। তো যাই হোক, দুজনের মধ্যে এই খুনসুটিটুকু হয়। তো দেবীর মারও পরের দিন সেই স্কুলে একটা কাজের জন্য যাওয়ার কথা ছিল। কাজের জন্য বলতে তোমরা জানো ইতিমধ্যে দেবীর মাকে যে কাজের অফারটা করা হয়েছে সেটার জন্য। তো বন্ধুরা, আজকের গল্পটা এইটুকুই থাক। আগামী পর্ব, আগামী দিন নতুন একটা ডেইলি ব্লগের সঙ্গে তোমরা দেখতে পাবে। তো জানি না বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পটা কেমন লাগছে বা কিভাবে পৌঁছাচ্ছে, কতটা কি বোঝাতে পারছি। তো আশা রাখবো আগামীতে একটু একটু করে যত গল্পের ভেতরে যাব হয়তো তোমাদের ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।